আমার মতন করেই সবকিছু হবে। আমি যাতে যে ভুলটা করেছি সেটা যাতে না করে সেটা নিয়ে আমি কাজ করব। কোচিং এর চেয়েও তিনি খুব ভালো করতেন সিলেক্টর হলে। আশরাফুলকে নিয়ে বিভিন্ন রকমের কথা আসলে শোনা যাচ্ছে। হ্যাঁ, আশরাফুল তো আসলে ভালো একজন অ্যানালিস্ট, আমরা সেভাবে আমার সাথে অনেকবার তার সাথে আলোচনা হয়েছে। তিনি আসলে স্কিলের ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথা বলেন, তিনি নিজেকে সেভাবে প্রিপেয়ারও করেছেন। কিন্তু অনেক পক্ষের মতামত দেখছি, কেউ বলছে আশরাফুলকে সরাসরি এখানে দেয়া আসলে ঠিক হয়নি, তাকে এইচপিএ দলের হয়ে তারপর তার জাতীয় দলে ঢোকা দরকার ছিল। আবার অনেকে বলছে ঠিকঠাক কি হয়েছে ডিসিশনটা, আপনার কাছে কি মনে হয়? না, আশরাফুলের যেটা বললেন যে আশরাফুলের সাথে আমি যতবার ব্যক্তিগতভাবে আলোচনা করেছি তার মানে ক্রিকেটীয় সেন্স এবং তিনি যতটা ভাবেন আমার ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে কোচিং এর চেয়েও, এটা আমার ব্যক্তিগত ধারণা, কোচিং এর চেয়েও তিনি খুব ভালো করতেন সিলেক্টর হলে, তিনি সেটা চেয়েছিলেনও। বাট আমার মনে হয় যে কোচিং এ এখন যে অবস্থা দলটার, সেখানে তিনি ভালো করতে পারবেন। আর যেটা ওই সমালোচকরা কিংবা একটা যেটা কথা আসছে যে তিনি প্রসেস ধাপে ধাপে আসেননি, তিনি কিন্তু ধাপে ধাপে আসেননি, বাট সবার কিন্তু এরকম হয়ও না, সুযোগটা হয়ও না। তার যে সুযোগটা এসেছে, তিনি বিপিএল এ কোচিং করিয়েছেন একটি দলের এবং টি-20 বলছেন তার। বাট তার সবচেয়ে বড় কথা, আমি এইটার পর তার ইন্টারভিউটা করেছিলাম যে রুবেল হোসেনের ওই স্ট্যাটাস কিংবা তার পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে তিনি আসলে তার অভিজ্ঞতাগুলাই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা তিনি এতদিন ইয়ে করেছেন সেটাই করতে চান। তো আমার পাল্টা প্রশ্ন এমন ছিল আমাদের যে আপনি নিজেও তো সেই 25-28 করে কাভার ড্রাইভ খেলে ওই যে ইয়েতে আউট হয়ে আসতেন। হ্যাঁ, বলেন যে তারপরে হেসে বলে যে সেই অভিজ্ঞতা আমি যাতে যে ভুলটা করেছি সেটা যাতে না করে সেটা নিয়ে আমি কাজ করব। তো আমার মনে হয় যে তাকে দেখা উচিত। এবং আপনি আগে যেটা বললেন যে বাইরে থেকে তো আসলে সবকিছুই ভালো মনে হয়, দূর থেকে কাশবন খুব মনে হয়, ঘন মনে হয়। তা আমার মনে হয় যে আমরা এখন কাছে আসছি, একটু সময় দেই, দেখি তিনি কি করেন, এবং আমার মনে হয় যে ভালো হবে, অন্তত এখন যেটা আছে তার চেয়ে ভালো হবে। এমনিতে আমরা দেখি যে ক্রিকেটারদের সাথে তার রিলেশনশিপ খুবই ভালো, কিন্তু ওই যে সালাউদ্দিনের সাথেও তো আমরা সম্পর্ক ভালোই দেখতাম, এরপর আবার দেখলাম যে এখন আবার হয় না। এই জায়গায় একটু শঙ্কা আছে কিনা? না, আসলে ড্রেসিং রুমে যেটা হয়েছে যে সবাই না গিয়ে মানে আমার যেটা মনে হয়েছে সালাউদ্দিন ভাই কিংবা আরো যেটা যে সবাই তার একটা নিজস্ব একটা করতে চায় যে আমার মতন করেই সবকিছু হবে। ওই যে কম্প্রোমাইজের ব্যাপারটা, আমাদের যে একজন কোচ রেখে দেওয়া আছে, একজন বিশাল দেহি একজন, তিনি নড়তে চড়তে পারেন না, তার কাছে সালাউদ্দিন ভাই যা বলেন, তিনি নিয়মটা হওয়া উচিত যে তিনি বলবেন যে সালাউদ্দিন এটা করো। কিন্তু দেখা যাচ্ছে সালাউদ্দিন তার নিজের সিদ্ধান্ত নিয়ে বলছেন যে ফিল এটা কি করব, তিনি বলছেন তিনি ফিল করতে পারছেন মানে এই যে জিনিসটা এটা উল্টা হচ্ছে। তো আশরাফুল যাওয়ার পর এই জায়গাটা ভাঙবে কিনা আমি জানি না। তবে যেটা হয় যে ওই দেশীয় কাউকে পেলে না আমাদের ক্রিকেটাররা তার কাছে বেশি খোলামেলা হয়ে যায়, ওই বিদেশি কোচের চেয়ে তার সঙ্গে বেশি কথা বলে, কমিউনিকেশনের কারণেই হয়তো এটা হয়। কিন্তু আমার মনে হয় যে আশরাফুল এটা চেষ্টা করবেন ফিলের সঙ্গে ক্রিকেটারদের আরেকটু সম্পর্কটা তো বিল্ড আপটা আরেকটু বাড়াতে আর কি, তাহলে আমার মনে হয় যে আশরাফুলের এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে। কারণ যে অল্প সময়ের দায়িত্ব তাকে আপাতত দেয়া হয়েছে, সেখানে আসলে খুব বেশি কিছু করে ফেলা সম্ভব নয়। তিনি হয়তো একটা নতুন স্টার্ট করবেন, একটা পজিটিভ স্টার্ট, আর আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে আসলে ভালোই হওয়ার কথা, সে প্রত্যাশা আমরা করতে চাই।